স্বাস্থ্য খাতে সিদ্ধান্ত গ্রহণে আর কি আমলাতান্ত্রিক জটিলতার কোনো মুখোমুখি হয়? ধরুন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা বড় অংশ সরকারি খাতের চেয়েও কিন্তু বেসরকারি খাত দিয়ে থাকে। কিন্তু বেসরকারি খাতকে নজরদারি করার জন্য এবং দেখভাল করার জন্য এবং বিকাশমুখী সহযোগিতা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের জনবল খুব কম। তাহলে কি দাঁড়াচ্ছে? ঠিকমতো নজরদারি করতে পারছেন। অতএব বেসরকারি খাতকে দেখভালের জন্য তারা তো অভিযান করছে, আপনি নজর অভিযান তো যতগুলো হাসপাতাল রয়েছে, ক্লিনিক রয়েছে, ডায়াগনস্টিক হাসপাতালে গিয়ে অভিযান করছে, এটি মাত্র কয়েকটা। কারণ এর আগেও আমরা বারবার দেখেছি, যখনই সরকার বদল হয়, ইন্টারিম গভর্নমেন্ট আসে বা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আসে বা নতুন সরকার আসে বা করোনার সময়, কোভিডের সময় ঝামেলা হলো, তারা কিছু অভিযান করলো। তারপরে 3 দিন 7 দিন পরে অভিযানটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে যে 52 ছিল তা আবার 53 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো যে এটি অনেকটা লোকজনকে প্রশান্তি দেওয়ার জন্য বা তাদেরকে শান্ত করার জন্য। কিন্তু এক নাগারে বেসরকারি খাতকে বিকাশমুখী নজরদারির জন্য, সহযোগিতার জন্য যে কাঠামো থাকা দরকার স্বাস্থ্য অধিদপ্তরের, সেটি কিন্তু নাই। এ কারণে কিন্তু আমরা বারবার বলছি যে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি পূর্ণাঙ্গ একটা উইং করা হোক, যে উইংটা বেসরকারি এক নাগারে লাগাতার বেসরকারি খাতের দেখভালটা করবে এবং সেখানে প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে বেসরকারি স্বাস্থ্য সেবা বিভাগের কিছু প্রতিনিধিও তারা যুক্ত করতে পারে, যার মধ্য দিয়ে একটি জনবান্ধব বেসরকারি স্বাস্থ্য সেবা ব্যবস্থা বা চিকিৎসা সেবা ব্যবস্থা গড়ে তোলা যায়। এই কাজটা না করলে কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াগনস্টিক সেন্টার, অনিয়ন্ত্রিত ক্লিনিক বা হাসপাতালের মান রক্ষা হচ্ছে কিনা, সেবার মান, অথবা আমরা বলি যেটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা SOP, সেটিও কিন্তু ঠিক করা যাবে না। এবং একই সাথে এটা মনে রাখতে হবে, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এটি সরকারি, বেসরকারি এবং আধা সরকারি সমস্ত হাসপাতালের জন্য কিন্তু একই থাকা দরকার। অর্থাৎ আমি বেসরকারি হাসপাতালে যারা ভর্তি হবে তাদের জন্য স্বাস্থ্যসেবার মান একটা হবে, আর সরকারি হাসপাতালে ভর্তি হলে তার জন্য স্বাস্থ্যসেবার মান অনেক নিম্নতর হবে। এটাও যেন না হয়। এটাও কিন্তু মানুষের অধিকারকে খর্ব করা। অতএব একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর স্বাস্থ্যসেবার জন্য অবশ্যই হওয়া দরকার। এবং আমি প্রত্যাশা করব এই নূতন সরকার যারা গণবান্ধব, জনমুখী বলে তাদের কাজটা শুরু করেছেন, তারা এই দায়িত্বটি নেবেন। আমি যদি আরেকটু বলি যে এই ক্ষেত্রে নতুন সরকারের কাছে 2011 সালের যে স্বাস্থ্যনীতি ছিল সেটি বর্তমান বাস্তবতায় কতটা প্রাসঙ্গিক এবং নতুন করে স্বাস্থ্যনীতি জরুরি কিনা? দেখুন, বাংলাদেশের মতো একটি দেশে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য নীতি নেই। এটি আসলে খুব দুঃখজনক এবং অগ্রহণযোগ্য ব্যাপার। স্বাস্থ্য সেবার খাতে 3টি অংশ। একটি অংশ হচ্ছে যারা সেবা গ্রহণ করে বা রোগী এবং তার লোকজন। একটা অংশ হচ্ছে যারা সেবা দেয়, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানস, এরা। আরেকটা অংশ হচ্ছে যারা সেবা দানের আয়োজনটি করেন, সেটি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার। এমন একটি স্বাস্থ্য সেবা নীতি হওয়া দরকার, স্বাস্থ্যনীতি হওয়া দরকার, যেখানে 3 পক্ষেরই কী কী দায়িত্ব সেটি স্পষ্ট উল্লেখ থাকবে এবং কী কী অধিকার সেটি স্পষ্ট উল্লেখ থাকবে। কোনো পক্ষই তার দায়িত্বকে অস্বীকার করলে সেটিকে আইনের আওতায় আনা হবে। আবার কোনো পক্ষের যদি অধিকার নষ্ট করা হয়, খর্ব করা হয়, সেটিও আইনের আওতায় আনা হবে। কারণ যে চিকিৎসক সেবা দিচ্ছে, যদি অন্যায়ভাবে তাকে অভিযুক্ত করা হয়, অথবা পত্রিকায় কোনো তদন্ত রিপোর্ট আসার আগেই যদি বলা হয় ভুল চিকিৎসায় তিনি মারা গিয়েছেন, এই জাতীয় মিডিয়া ট্রায়াল করা হয়, এটাকে আইনের আওতায় আনতে হবে। আবার কোনো রোগী যদি সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দেয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। তুমি ভুল তথ্য দিয়ে কেন ডাক্তারকে তুমি দিগ্ভ্রান্ত করেছো? কি ভুল তথ্য দিতেই পারে। যেমন আমরা যেটা সবচেয়ে বেশি পাচ্ছি, আমি বলছি, যেমন থাইল্যান্ড বা নানা জায়গায় প্লিজার ট্রিপে গিয়েছে
প্রমোদ ভ্রমণে গিয়েছে, সেখান থেকে এইডস বাঁধিয়ে নিয়ে এসেছে। সে যখন ডাক্তারের কাছে আসে তখন কিন্তু সে কখনোই বলে না আমার এইডস হয়েছে, আমি ওখানে গিয়ে 10 জন যৌনকর্মীর সাথে আমি প্রমোদে মত্ত ছিল, এটা সে তথ্য গোপন করে। অতএব এটাও তো প্রকাশ করতে হবে, কারণ ওই তথ্য গোপনের জন্য কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার দায়ভারটা তাকে নিতে হবে না। এবং একই সাথে যদি হাসপাতাল বা সেবাদানের যারা আয়োজন করে তারাও যদি কোনো আর কোন ধরনের তথ্য রোগী গোপন করতে যেমন পারে? ধরুন কারো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস রয়েছে, অর্থাৎ ও সব ধরনের ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রয়েছে, সে যদি ডাক্তারের কাছে গিয়ে এটা না বলে, সে তার ওই কাশির থেকে চারপাশের মানুষ তো সংক্রমণের যক্ষ্মার শিকার হবে, এবং হ্যাঁ, এবং তারাও কিন্তু কোনো চিকিৎসা দ্বারা তাদেরকে ভালো করা যাবে না। এরকম তো শত শত রোগ রয়েছে, অনেক রোগ রয়েছে। একজন মানুষের তার সিফিলিস রয়েছে, সে ডাক্তারের কাছে গোপন করলো, সে গিয়ে বিয়ে করলো, তাহলে সে নারীটিকে এবং তার অনাগত সন্তানকে সিফিলিস আক্রান্ত করবে। এরকম তো অনেকগুলো রোগের নামই আমরা চিকিৎসকরা বলতে পারি। তার মানে সেটিও তো রোগীর দায়িত্ব যে সঠিক তথ্য দেয়া। সঠিক তথ্য না দেওয়ার কারণে যারা তাকে চিকিৎসা দিচ্ছে তাদের, এবং এক্ষেত্রে রোগীর অসচেতনতাও তো একটা বিষয় থাকতে পারে। অসচেতনতার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা এখানে ইচ্ছাকৃত এটা করে, কারণ তারা মনে করে তার এইডস হয়েছে, এটা বললে কলঙ্কায়িত হবে। সে কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে প্রমোদে মত্ত ছিল, এটাকে সে কলঙ্ক ভাবে না, কিন্তু লোকজনে তাকে কি বলবে এটাকে সে কলঙ্ক ভাবে। অতএব এগুলো তো জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই কারণেই বলছি 3 পক্ষের অধিকার যেমন স্পষ্ট থাকবে, দায়বদ্ধতাও স্পষ্ট থাকবে। যে কোনো পক্ষ যদি কোনো একটি পক্ষের অধিকার খর্ব করে তাহলে সেটি আইনের আওতায় আসবে, এবং যদি দায়বদ্ধতার জায়গায়ও সে সঠিক দায়িত্ব পালন না করে সেটিও আইনের আওতায় আসবে। জবাবদিহিতা থাকা দরকার।